6 নম্বর প্রশ্নে দেয়া আছে জলাশয়ের কত গভীরতায় একটি বুদবুদের আয়তন উপরের তলে থাকাকালীন আয়তন অপেক্ষা অর্ধেক হবে। ওই সময় বায়ুমণ্ডলের চাপ দেয়া আছে 760 মিলিমিটার এবং পারদের ঘনত্ব দেয়া আছে। এখন আমরা ধরে নিতেছি যে জলাশয়ের হচ্ছে এইচ গভীরতায় আমাদের চাপ হচ্ছে P1 আর আয়তন হইতেছে V1। তাহলে উপরের অংশে আমাদের চাপ হবে P2 আর আয়তন হবে V2। এখন আমরা নিচে হচ্ছে P2 V2 ধরতে পারতাম, আবার উপরে P1 V1 ধরতে পারতাম, সমস্যা নাই। যেহেতু নিচে আমরা P1 ধরলাম, এখন P1 ইকুয়াল হবে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ গভীরতায় থাকার কারণে যে চাপটা তৈরি হয় এইচ রো জি, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ রো জি। আর V2 আর V1 এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে এরকম যে উপর থেকে আমরা যদি নিচে যাই তাহলে হচ্ছে আয়তন অর্ধেক হয়। তাহলে V2 ইকুয়াল আমরা যদি V ধরি তাহলে V1 ইকুয়াল হবে হাফ ইন্টু V, যেহেতু আয়তন অর্ধেক হয়ে গেছে। এখন বয়েলের সূত্র থেকে আমরা জানি P1 V1 ইকুয়াল হইতেছে P2 V2। এখন P1 এর ভ্যালু যদি লিখি, P1 ইকুয়াল হচ্ছে P2 প্লাস এইচ রো জি ইন্টু V1 হইতেছে হাফ ইন্টু V ইকুয়াল P2 এর ভ্যালু তো P2 ইন্টু V2 হইতেছে V। এখান থেকে লেখা যাইতেছে P2 প্লাস এইচ রো জি ইন্টু হাফ ইকুয়াল P2। এখন P2 টা হইতেছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ যেটা দেয়া আছে 760 মিলিমিটার। এখন আমরা যদি চাপ বের করি, P2 ইকুয়াল হবে এইচ রো জি, উচ্চতা দেয়া আছে 760 মিলিমিটার, তাহলে 760 ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইন্টু এইচ এর ভ্যালু হইতেছে আমাদের এটা, রো হইতেছে পারদের ঘনত্ব দেয়া আছে 13.6 ইন্টু 10⁻³ আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ পাইতেছি 101,292.8। এখন এই ভ্যালুটা যদি এখানে বসাই, P2 প্লাস এইচ রো জি ইকুয়াল হবে 2P2 और এইচ রো জি ইকুয়াল P2 और রো জি এইচ ইকুয়াল P2 বাই রো জি। P2 পাইছি আমরা 101,292.8, রো হচ্ছে পানির ঘনত্ব 1000 আর জি হইতেছে 9.8। আচ্ছা, এখন উচ্চতা তাহলে আসতেছে 10.336 মিটার। 7 নম্বর প্রশ্নে 20 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 0.12 মিটার কিউব। বেলুনের ভিতরে গ্যাসের চাপ দেয়া আছে, বেলুনের ভিতরের তাপমাত্রা কত? এখন আমাদের যে কোনো একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা সমীকরণ বলতে পারি পিভি ইকুয়াল এন আর টি। এখানে হচ্ছে আমাদের চাপ দেয়া আছে 1.5 ইন্টু 10⁵, 1.5 ইন্টু 10⁵ প্যাসকেল। তারপরে আয়তন দেয়া আছে 0.12 মিটার কিউব। তারপরে আমাদের আর এর ভ্যালু আমরা জানি 8.314 আর তাপমাত্রা মিসিং। এন এর ভ্যালু হচ্ছে আমাদের এন ইকুয়াল আমরা জানি ডাব্লিউ বাই এম। এখন যেহেতু এটা একটা হিলিয়াম গ্যাস, এখন হিলিয়াম গ্যাসের ভর দেয়া আছে 20 গ্রাম আর তার ভর আমরা জানি হইতেছে 4, তাইলে এখানে হচ্ছে 5 মোল। এখন সবগুলো ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে টি ইকুয়াল আসবে পিভি বাই এন আর। পি এর ভ্যালু 1.5 ইন্টু 10⁵, ভি এর ভ্যালু 0.12, এন এর ভ্যালু 5 আর আর এর ভ্যালু হচ্ছে 8.314। অ্যান্সার আসতেছে 433 কেলভিন।
8 নম্বর প্রশ্নে কত তাপমাত্রায় কোনো গ্যাস অণুর গতিশক্তি 6000 আর্মস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের সমান হবে? এখন আমাদের কোনো একটা ফোটনের গতিশক্তির ফোটনের শক্তি ইকুয়াল আমরা জানি এইচ সি বাই ল্যামডা, আর কোনো একটা গ্যাসের গতিশক্তি আমরা জানি অণুর ক্ষেত্রে 3/2 kT। এখন প্রশ্ন অনুযায়ী দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো hc বাই ল্যামডা ইকুয়াল 3/2 kT। এখান থেকে আমরা যদি সব ভ্যালু বসাই, h এর ভ্যালু আমরা জানি 6.625 into 10 to the power minus 625 into 10 to the power minus 34। সি হচ্ছে আলোর বেগ হইতেছে 3 into 10 to the power 8। এখন তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে 6000 আর্মস্ট্রং বা 6000 into 10 to the power minus 10 ইকুয়াল হবে 3/2 into k এর ভ্যালু দেয়া আছে 1.38 into 10 to the power minus 23 into t। এখন এখান থেকে আমাদের t এর ভ্যালু বের করতে হবে। এখন t এর ভ্যালু আসতেছে 16002 কেলভিন। 9 নম্বর প্রশ্নে 600 মিলিমিটার পারদস্তম্ভ চাপে কত তাপমাত্রার একটি গ্যাসের আয়তন এর স্বাভাবিক চাপ ও তাপমাত্রার আয়তনের দ্বিগুণ হবে? এখানে আমাদের আদি চাপ দেয়া আছে কত, আদি চাপ P1 ইকুয়াল দেয়া আছে 600 মিলিমিটার, পারদস্তম্ভ চাপ যেহেতু 600 মিলিমিটার। এরপরে এখানে চাপে কত তাপমাত্রার একটি গ্যাস, তাপমাত্রাটা বের করতে বলা হয়েছে T1, এর আয়তন হবে স্বাভাবিক চাপ ও তাপমাত্রার আয়তনের দ্বিগুণ হবে। আচ্ছা, তাইলে আমাদের P2 টা হবে হচ্ছে স্বাভাবিক চাপ হচ্ছে 760 মিলিমিটার Hg, আর স্বাভাবিক তাপমাত্রা T2 ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এখন যেহেতু আয়তনের দ্বিগুণ হবে তার মানে V1 ইকুয়াল হবে 2V2। এখন আমরা জানি P1 V1 divided by T1 equal P2 V2 divided by T2, or T1 equal P1 V1 T2 divided by P2 V2। সকল ভ্যালু যদি আমরা বসাই, P1 এর ভ্যালু হচ্ছে 600, V1 এর ভ্যালু, এখন V1 ইকুয়াল যেহেতু 2V2 তাহলে V1 এর যে বড়, এখানে হচ্ছে V1 বড়, এই জন্য অনুপাতের ক্ষেত্রে আমরা যার ভ্যালু বড় ওই জায়গায় 2 বসাই দিলাম 2। T2 এর ভ্যালু দেয়া আছে 273, P2 এর ভ্যালু হচ্ছে 760, আর V2 এর ভ্যালু হচ্ছে যেহেতু এখানে 1, এটা যেহেতু ছোট এখানে 1। 0.05 কেলভিন। 10 নম্বর প্রশ্নে স্থির তাপমাত্রায় কত চাপ প্রয়োগ করলে একটি গ্যাসের আয়তন এর স্বাভাবিক আয়তনের 4 গুণ হবে? এখন এখানে P1 আমরা ধরে নিতেছি যে বায়ুমণ্ডলীয় চাপটাই ছিল 101325। এখানে P1 দেয়া আছে, তারপর হচ্ছে P2 এর ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছে, আর আয়তন যেহেতু 4 গুণ হবে তার মানে আমরা বলতে পারি V2 ইকুয়াল হবে 4 into V1। এখন তাপমাত্রা যেহেতু স্থির তাহলে P1 V1 ইকুয়াল হবে P2 V2। P2 ইকুয়াল তাহলে হবে P2 ইকুয়াল P1 V1 ডিভাইডেড বাই V2। এখন P1 এর ভ্যালু হচ্ছে কত, 101325, আর V1 আর V2 এর মধ্যে আমাদের V2 যেহেতু বড় তাইলে আমরা V2 এর জায়গায় 4 বসাই দেব, আর এখানে হচ্ছে 1। তাহলে এখানে অ্যান্সার আসতেছে 101325 ডিভাইডেড বাই হচ্ছে 4। 25331.25 প্যাসকেল।